হজম শক্তি বাড়ানো থেকে হৃদরোগের ঝুঁকি কমানো, ডায়াবেটিস কমানোর বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এই কাবুলি ছোলা। ইনি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। যেমনভাবেই রান্না করবেন তেমনভাবেই মজা। আমি খুব সিম্পলি একটু রান্না করছি, যেমন তেমন করে, মানে একদম নর্মালি যেমন আমরা সাধারণত রান্না করে থাকি। পেঁয়াজ ভুনা করলাম, তার মধ্যে হলুদ, লবণ, মরিচ, লবণটা কিন্তু এখন দিব না। লবণ ওনাকে কিন্তু পরে দিতে হবে। অন্যান্য যে সকল মশলা আমরা দিই, এই যে মরিচ, জিরা, ধনিয়া, হলুদ, এ সমস্ত কিছু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি রেখে দেব, কিন্তু লবণ কিন্তু আমি এখন দেব না। এর সাথে আমরা তেজপাতা, গরম মশলা, অন্যান্য সব কিছু দিয়ে ব্যাস মাংসের সমস্ত মশলা দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম। যখন ঝোলটা শুকিয়ে আসলো, একটু ওয়েট করতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে, তখন একটু আমি লবণ দিব স্বাদ মতো। এটাই হচ্ছে এই রান্নার বৈশিষ্ট্য। আর এই যে তেজপাতাগুলোকে স্বার্থপর মানুষের মতো তুলে ফেলতে হবে। তোমার কাজ শেষ, সো গো। এরপরে খাওয়ার জন্য প্রস্তুত আমাদের মজাদার, পুষ্টিকর, মোটা মোটা কাবুলি ছোলা। এবার গার্নিশিংয়ের পালা। নিয়ে নিলাম একটুখানি শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ। ধনিয়া পাতা বাসায় ছিল না, একটু লেবুর রস আর ধনিয়া পাতা দিলে আরও একটু মজা হয়ে যাবে। তারপরে রুটি অথবা পরোটা, যে কোনো কিছুর সাথেই একদম মজাদার এবং পুষ্টিকর কাবুলি ছোলা খাওয়ার জন্য রেডি। সো এনজয় ইয়োর মিল উইথ কাবুলি ছোলা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।